রাজশাহীর বাঘার ঐতিহাসিক ঈদ মেলার উন্মুক্ত ডাক সম্পন্ন। সুব্রত কুমারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর সেই ঈদের আনন্দ আরও একটু জমিয়ে নিতে রাজশাহীর বাঘায় ঈদ উল ফিতরের ঈদে অনুষ্ঠিত মেলার এক সপ্তাহের ইজারা প্রদান করা হয়েছে। 23 মার্চ রোববার উন্মুক্ত ডাকে ওয়াকফ এস্টেটের মাঠ মেলার জন্য ইজারা দিয়েছেন বাঘা মাজার পরিচালনা কমিটি। এবছর ইজারা দেওয়া হয়েছে 12 লাখ টাকায়। সর্বোচ্চ ডাককারী হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম। 5 আগস্টের আগে বাংলাদেশ একটা স্বৈরাচার হাসিনা দ্বারা দেশ পরিচালিত হয়েছিল। তার থেকেই তারা দূর দূরান্ত থেকে এই মেলাতে দোকান নিয়ে আসে। তাদের উপরে অন্যায়ভাবে জুলুম, টর্চার, নির্যাতন করে তারা তাদের গলায় জবাই করে তাদের থেকে অন্যায়ভাবে খাজনা নেওয়া হয়তো পরিচালিত করবো। এগুলোর সঙ্গে আমাদের ইতিমধ্যে কথা হয়েছে। বাঘা উপজেলা প্রশাসক, বাঘা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়, আমাদের ডিসি মহোদয়ের সঙ্গেও কথা হয়েছে। যেহেতু এই মেলাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে দিবে না, যেটা জুয়া বলেন, পুতুল নাচ বলেন, এগুলো আমরাও তাদেরকে অঙ্গীকারনামা দিয়ে এসেছি। অবশ্যই যেহেতু আমরা বাঘার মেলাতে জুয়া, পুতুল নাচ এগুলো আমরাও প্রশাসনের পক্ষে একত্রমত করেছি, আমরাও এগুলো হতে দেব না। কমিটি কর্তৃক আরোপিত 19টি শর্ত সাপেক্ষে মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত ডাকে 8 লাখ টাকা বিডি জমা দিয়ে ডাকে অংশ নিয়েছিলেন 68 জন। এর মধ্যে সরাসরি ডাক হাঁকিয়েছেন 15 জন। প্রথম ডাক শুরু হয় 8 লাখ টাকা থেকে। এদিকে গত বছর ইজারা দেওয়া হয়েছিল 27,40,000 টাকায়। 8 লাখ টাকা বিডি জমা দিয়ে ডাকে অংশ নিয়েছিলেন 20 জন। সর্বোচ্চ ডাককারী ছিলেন তৎকালীন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন। মাজার পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ডাকের সমুদয় অর্থ নগদ প্রদান, আইন শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহ অন্যান্য শর্তের মধ্যে রয়েছে যাত্রা, নাচ, গান, পুতুল নাচ, জুয়া খেলা, লটারি, অশ্লীল সিডি, অসামাজিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও আসবাবপত্র ক্রেতাদের থেকে শতকরা 5 টাকার বেশি খাজনা আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। প্রতিপালন করেই আমাদের ডাকে অংশগ্রহণ করেছে এবং সর্বোচ্চ 12 লক্ষ টাকায় মোহাম্মদ শফিকুল ইসলাম ডাকটি নিয়েছেন এবং তার সঙ্গে আমাদের মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে চুক্তি সম্পাদন হবে। চুক্তি শেষে উনি মেলার সমুদয় অর্থ জমা দিলে উনি ঈদের পরের দিন থেকে 7 দিন পর্যন্ত মেলা পরিচালনা করতে পারবেন। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। সব মিলিয়ে ধর্মীয় চেতনায় আঘাত হানতে পারে এমন কার্যকলাপও 19 শর্তের তালিকায় রয়েছে। এ সময় ডাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাজার পরিচালনা কমিটির সহ সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, বাঘা থানার অফিসার ইনচার্জ আফম আসাদুজ্জামান, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আমিনুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী, বাঘা জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান দবির হোসেন, পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের অফিসার মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান, বাজার কমিটির আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুস সালাম সহ স্থানীয় প্রশাসনিক ও স্থানীয়রা। বাঘা নিউজ 24, বাঘা, রাজশাহী।